শোনো মুমিন ইমানদার, শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। খোদা বলে দাবি করেছে দেখাবে হুঙ্কার। শোনো মুমিন ইমানদার, শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। খোদা বলে দাবি করেছে দেখাবে হুঙ্কার। শোনো মুমিন ইমানদার। তারপর বলছেন এরা এত নামাজ পড়বে, এত রোজা করবে, এত হজ করবে, এত যাকাত দেবে, তারপরেও তারা মুমিন হতে পারবে না। তো কি বলছেন দেখুন, আমি আয়াত সম্বন্ধে আপনাদের সামনে কথা বলবো। দেখুন, লম্বা চওড়া দেহ যে তার, এক চোখ হবে কানা, কাফের লেখা থাকবে কপালে, চিনতে ভুলো না। লম্বা চৌড়া দেহ যে তার, এক চোখ হবে কানা, কাফের লেখা থাকবে কপালে, চিনতে ভুলো না। সে বলবে জান্নাত যদি চাও, সে বলবে জান্নাত যদি চাও, আমায় খোদা মেনে নাও। সে বলবে জান্নাত যদি চাও, আমায় খোদা মেনে নাও। আমার কাছে সবই পাবে তোমার যা আছে দরকার। শোনো মুমিন ইমানদার, শোনো মুমিন ইমানদার, দাজ্জাল আসবে এবার। খোদা বলে দাবি করেছে দেখাবে হুঙ্কার। শোনো মুমিন ইমানদার, জোরে বলুন। বন্ধু খেয়াল করে দেখুন, আজ ওই নবীর সাথে গুস্তাকি করছে, দাজ্জালের মতন আমার নবীর সাথে গুস্তাকি করছে। খেয়াল করে দেখুন, ঈমান লুটতে কত কে দুনিয়ায় বেরিয়েছে। আজ নইলে বলতে পারে মাজার ভেঙে দিও, বলতে পারে বাপজি। তারপর কবি বলছেন ঈমান লুটতে হাজার রকম, ঈমান লুটতে হাজার রকম, লোভ সে ওই দেখাবে। আপনার ঈমান লুটার জন্য সে গাড়ি গাড়ি পয়সা দেবে, তবু ঈমান দেওয়া যাবে না। সেই জন্য বলবো ঈমান লুটতে হাজার রকম, লোভ সে ওই দেখাবে। কাফের বানিয়ে করি বনেদি বানাবে। যদি মরতে চাই মরো, যদি মারতে চাই তোমায়, যদি মারতে চাই তোমায়, জান দিও বিনা দ্বিধায়। যেন হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা। শোনো মুমিন ইমানদার, জোরে বলুন। বাপজি আমার খেয়াল করে দেখুন, তারপরে কবি কত সুন্দর কথা বলছেন। এসএম নজরুল আমল যদি, এসএম নজরুল আমল যদি খাঁটি তোমার থাকে, জান দিও হাসি হাসি, ঈমান বেচো না তাকে। ঈমান থাকবে যার সিনায়, আল্লাহ হবে তার সহায়। আল্লাহর পরীক্ষায় পাস যে করে, ভয় নেই কোনো দুনিয়ায়। তাই
শোনো মুমিন ইমানদার দাজ্জাল আসবে এবার খোদা বলে দাবি করেছে দেখাবে হুঙ্কার শোনো মুমিন ইমানদার জোরে বলো বন্ধু আমি বোঝাতে চাই খেয়াল করে দেখুন আজ দুনিয়ার জমিনে কিভাবে ঈমান লুটছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি বলছেন দেখুন আজ মানুষ নামাজ পড়ছে রোজা করছে হজ করছে যাকাত করছে আর আমরা চিন্তা করছি যে ঈমান যদি বাঁচাতে চাও তোমরা নামাজ পড়ো ঈমান যদি তোমরা বাঁচাতে চাও তো রোজা করো ঈমান যদি বাঁচাতে চাও হজ করো আমল করতে বলছে ঈমানটা আসলে কি এইটা বলছে না খেয়াল করে দেখুন আমি ঈমান সম্বন্ধে কথা বলবো আল্লাহ রাসূল কেমন ঈমান রাখা উচিত দেখুন আল্লাহ কুরআন মাজিদের ভিতরে বলছেন কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين জোরে বলুন আল্লাহ কুরআন মাজিদের ভিতরে বলছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আয়াতের ব্যাখ্যায় কি লিখছে মক্কার কিছু কাফেরগণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কিছু কাফেরগণ এসে আমার নবী পাককে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ঈমান এনেছি আমার নবী পাক বললেন ওয়া মা হুম বিমুমিনিন তোমরা মুমিন হতে পারো নাই তোমরা মুমিন হতে পারো না আবার আমার নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বুঝতে পেরেছি আমরা ঈমান আনিনি আমরা ঈমানদার এখনো হতে পারিনি এই জন্য হয়তো বলছেন এক আল্লাহকে বিশ্বাস করিনি আমরা এক আল্লাহকে বিশ্বাস করিনি সেই জন্য বলছে আমরা হয়তো এক আল্লাহকে বিশ্বাস করিনি ওই জন্য আমরা এখন ঈমানদার হতে পারিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম 360টা মূর্তির পূজা বাদ দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম আমরা কি ঈমানদার হতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা কি ঈমানদার হতে পেরেছি আমাদেরকে একটু জানিয়ে দিন আমার নবী পাক বললেন না 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 তোমরা এখনো মুমিন হতে পারো নাই এখনো ঈমানদার হতে পারো নাই আবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়ে দেয় তখন সঙ্গে সঙ্গে কাফেরগণ চিন্তা করে হয়তো আমরা এক আল্লাহকে বিশ্বাস করেছি কিন্তু জান্নাত আখিরাতকে তো বিশ্বাস করিনি সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আপনার জান্নাতকে বিশ্বাস করে নিলাম এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম আমরা কি ঈমানদার হতে পেরেছি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও জানিয়ে দেয় ওমা হুম বিমুমিনিন তোমরা মুমিন হতে পারো নাই তোমরা মুমিন হতে পারো নাই আবার আমার নবী পাককে বলছে সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা বুঝতে পেরেছি হয়তো এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি আর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিয়েছি কিন্তু আমরা ঈমানদার হতে পারিনি তার কারণ আল্লাহর কালামুল্লাহকে বিশ্বাস করিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অনুনয় বিনয় করে বলছি আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম এবং আপনার জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলাম হাসর ময়দানকে বিশ্বাস করে নিলাম এবং আমরা কোরআন মাজিদ আপনার আল্লাহর কালামের উপর আমরা ঈমান আনলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা কি ঈমানদার
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ঈমানদার? সঙ্গে সঙ্গে আমার নবী পাক জানিয়ে দিলেন ওমা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারো নাই। আজ নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, আর ঈমানদার বলে দাবি করছি না বাপজি। ঈমানটা কি আগে বুঝতে শিখুন। ঈমান অন্য জিনিস। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা নতুন নতুন মুসলমান হয়েছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, তবুও মুমিন হতে পারেনি, ঈমানদার হতে পারেনি। ঈমানদার কাকে বলা হয় বাপজি আমার? খেয়াল করে দেখুন ঈমানদার কাকে বলা হয়। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমরা কি হাদিস পড়ো নাই? আমার মুখে জবানের কথা কি শুনতে পাও নাই? সঙ্গে সঙ্গে বলছেন কি 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 আপনি কি বলেছেন, আপনি কি বলেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা ইয়াহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছেন লা ইউমিনু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন বুখারী শরীফের ভিতরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইয়াহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানের থেকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন। আরে ঈমান কি? আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন ঈমান অন্য কিছু নয়। ঈমান হলো এক আল্লাহকে বিশ্বাস করার নাম নয়। ঈমান হলো আমার রাসূল পাককে ভালোবাসার নাম। এই জন্য আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলবে বেরলবি হুজুর বলছেন ঈমান অন্য কিছু নাই। আমার নবীকে জানের থেকে যে সিনায় বেশি ভালোবেসে নিল সে ঈমানদার হয়ে গেল। জোরে বলুন। ঈমানদার অন্য কিছুর নাম নাই। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে ঈমান হবে না। বুঝাই দেখুন, আপনাকে সাপোজ বুঝাই। আপনি এক, এটা আপনি লিখলেন একটা কাগজে, এক লিখলেন, একের পরে আপনি যদি একটা শূন্য বসান কত হয়? একের পরে শূন্য বসালে 10, তারপরে শূন্য বসালে 100, তারপরে শূন্য বসালে 1000, তারপরে শূন্য বসালে 10,000, তারপরে শূন্য বসালে 1 লাখ। কিন্তু একটাকে কেটে বাদ দিয়ে দেন, একটাকে কেটে বাদ দিয়ে দেন। এক কেটে বাদ দিলে আপনার কি পড়ে থাকলো? 0 0 0। তো সেম ততরূপ ঈমান রাসূল পাককে ভালোবাসার নাম। ঈমান যদি কেটে যায়, আপনি যতই নামাজ পড়ুন, নামাজ গুল্লা, রোজা গুল্লা, হজ গুল্লা, এগুলা আমল। ঈমানদারের এগুলা আমল, এগুলা ঈমানদার নয়। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত করছেন, কিন্তু ঈমান কাটিয়ে দিয়েছেন। নালে মুসল্লি এসে বলতে পারে আমার নবী 40 বছরে নবী হয়েছে, বলতে পারে আমার নবী মাজার মুবারকে মরে গেছে, বলতে পারে ওলির মাজার ভেঙে দেওয়া, বলতে পারে ওলির মাজার ভেঙে দিতে হবে, পিঠ ধরা কোথাও নাই, দাঁড়িয়ে কিয়াম করা কোথাও নাই, বলতে পারে। আশিকে রসুলের কথা নয়, এটা বেঈমানদারের কাজ, ঈমানদারের কাজ নয়। ঈমানদারের কাজ রসুলের পাককে ভালোবেসে, সিনাই ভালোবাসার পর আল্লাহকে অগাধ বিশ্বাস করা। কেননা খেয়াল করে দেখুন বাপজি আমার, এক আল্লাহ কে বলল? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয় কোনো শরীক নাই আমার। কে বললেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন। কাকে বললেন? আমার নবীকে বললেন কুল, হে হাবিব আপনি বলে দেন। আল্লাহ নিজে বলতে পারে না? আল্লাহ বলিয়ে দিলেন, হে হাবিব তুমি বলে দাও এক আল্লাহ এক, এটা বলে দাও। কুল, হে হাবিব আপনি বলে দিন। যখনই বললো আপনি বলে দিন, সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা নিল। আমার নবী পাক বললেন এক আল্লাহকে বিশ্বাস করে নাও, তাহলে কুল
হে হাবিব আপনি বলে দিন। তাহলে আমার নবীকে আগে বিশ্বাস করতে হচ্ছে যে এটা আল্লাহ রসুল, ইনি সত্য কথা বলে, মিথ্যা কথা নয়, ইনি সত্য কথা বলে। তাহলে এক আল্লাহকে প্রথমে বিশ্বাস করার আগে এটা যে আল্লাহর রসুল এটার উপর আগে ঈমান আনতে হলো না? এটার উপর আপনি ঈমান আনার পর আল্লাহ রসুল বললেন কুল হু আল্লাহু আহাদ, এক আল্লাহ আর তার কোনো শরীক নাই, তখন আপনি বিশ্বাস করেন হ্যাঁ আল্লাহর হাবিব মিথ্যা কথা বলে না, এক আল্লাহ, অবশ্যই তার কোনো শরীক নাই। তাহলে ঈমান বিশ্বাস আগে নবীর প্রতি। বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন না, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করুন। দেখুন বাপজি আমার, ওই যে ঘটনার দিকে আমি ছিলাম, সে ঘটনার দিকে একটু এগিয়ে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আবু বকর, হে ওমর, তোমরা আমাকে কেমন ভালোবাসো, কতটা ভালোবাসো? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞাসা করলেন, হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত জায়গা জমি ধন সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুমিন হতে পারো নাই। কে বলছেন? তোমরা মুমিন হতে পারো নাই। তারপরেই বলছেন তোমরা মুমিন যখন হতে পারো নাই, এমন সময় বলছেন এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, তারপরে আবার বলছেন তোমরা মুমিন হতে পারো নাই। এবার খেয়াল করে দেখুন এইদিকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করলো, তখন সঙ্গে সঙ্গে বললেন আমরা সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। ঈমানদার হতে পারলে না, তখন সঙ্গে সঙ্গে বললেন আমরা টাকা সম্পদ যা কিছু আছে সমস্ত কিছুর থেকে ভালোবাসি। তারপরে ঈমানদার হতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, কি করে ঈমানদার হয়? বললেন আমি বলবো না, তোমরা আমাকে বলো কতটা ভালোবাসো। সঙ্গে সঙ্গে বলছেন আমার বিবি বাচ্চা ছেলে পুলের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার মা বাপের থেকে বেশি ভালোবাসি হুজুর, আমরা কি ঈমানদার? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, হে আবু বকর, হে উমর, তোমরা ঈমানদার হতে পারো না। ঈমানদার কি খেয়াল করে দেখুন বাপজি আমার। তো সঙ্গে সঙ্গে আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসি এবং অবশ্যই আমি আবু বকর, আমি উসমান, আমি ওমর এবং আমি ফারুক, আমরা চার সাহাবী বলছি আমরা নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন। যেই বললো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে সাহাবী, 10টা সাহাবীকে জান্নাতের টিকিট দিল। আর আমার নবী পাক জানিয়ে দিলেন এবার তোমরা মুমিন হয়েছো। জোরে বলুন। আরে মুমিন অন্য জিনিস নাম নয়, মুমিন হতে হবে। মুমিন হওয়া চারটেখানি কথা নাই। দেখুন বাপজি, আরো ঘটনাক্রমে বলা হচ্ছে, একদিন আমার মৌলা আলী কায়নাত হযরতে শেরে খুদা মুশকিল কুশা যার জিন্দগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, ওই আলীকে বলছেন, আমার নবী পাক ওই আলীর জাং মোবারকে শুয়ে আছে, ওই আলীর জাং মোবারকে শুয়ে আছে। এমন সময় আমার নবী পাক ঘুমিয়ে গেছে, জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। এমন সময় মসজিদ থেকে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদ থেকে আজান দেয় তোমরা নামাজ, এক আল্লাহ মসজিদ থেকে আজান দেয় তোমরা নামাজের দিকে এসো, তোমরা নামাজের দিকে এসো। সঙ্গে সঙ্গে মৌলায়ে কায়নাত হযরতে আলী কারিমুল্লাহ আজহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন,
চিন্তা ভাবনা করছে আমার রাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জান মোবারকই ঘুমিয়ে রয়েছে, আমি নামাজ পড়তে যাব কি করে। এই করতে 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 সূর্যটা পশ্চিম দিকে অস্ত চলে যায়, আমার নবী পাক ঘুমিয়েই রয়েছে, ঘুম ভাঙলো না। মওলায়ে কায়নাত, তারপরে মওলায়ে কায়নাত এমন কান্নাকাটি করে আর চিন্তা করে, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আজ যদি আমি নামাজের জন্য আমার রাসূলের ঘুম ভাঙিয়ে দিই তাহলে আমি তো আমার রাসূলের পয়গম্বরি করা হলো না। কারণ আমার আল্লাহ বলছে আমার রাসূলের পয়গম্বরি করো, আমার পয়গম্বরি করা হলো, আমার রাসূলের ইত্তেবা করো, আমার ইত্তেবা করা হলো। তাহলে আমি অতএব আমি রাসূলের ইত্তেবা বাদে রাসূলকে ঘুম থেকে জাগিয়ে আমি নামাজ পড়তে পারবো না। আবার নামাজের দিকেও খেয়াল করছে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয় 80 হোক বা দোদক, আমি ওই হাসরের ময়দানে কোন মুখ নিয়ে তাকাবো। আয় আল্লাহ, আমি হাসরের ময়দানে আপনার সামনে কোন মুখ নিয়ে তাকাবো। আপনার সামনে যখন মওলায়ে কায়নাতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা দেখতে পাবেন তখন তো আমি লজ্জিত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আমার রাসূলের দিকে যাব না, আমি আমার নামাজের দিকে যাব। সঙ্গে সঙ্গে বলছেন আমি আমার রাসূলের দিকে আমি থাকবো। কেন রাসূলকে না পেলে আমি নামাজ পেতাম না, রাসূলকে না পেলে আমি রোজা পেতাম না, রাসূলকে না পেলে আমি কিছুই পেতাম না। জোরে বলুন মওলায়ে কায়নাত শেরে খোদা মুসল কুসার আকীদা দেখুন, আমার নবীর দ্বারাই সব এসেছে। আর আজ ওয়াহাবি জাতের মালে এরা বলছে নবীর দ্বারাই কিছু আসে নাই। যাদব সিটিং বাজ। দেখুন বাপজি আমার, খেয়াল করে দেখুন, একটু খেয়াল করে দেখুন, এমন সময় মওলায়ে কায়নাত কান্নাকাটি করতে লেগেছে, এমন সময় নামাজের মহব্বতে আর নবীর মহব্বতে কান্না করতে লেগেছে। কান্না করতে করতে টপ 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 করে আমার নবী পাকের চেহারা মুবারক চোখের পানি পড়ে যায়। আর আমার নবী পাক সঙ্গে সঙ্গে চোখ খুলে দেয়, আর চোখ খুলে বলে আলী, ও আমার আলী, তুমি কান্না করো কেন, তুমি কান্না করছো কেন, ও আমার আলী তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন মওলায়ে কায়নাত শেরে খোদা মুসল কুসা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, যে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেইনি, আজ আমার নামাজ কাজা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়ব কি করে। যেই বলল আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন। তার আগে আমি একটু খেয়াল করে দেখুন, একটা কথা বলতে চাই যে আজ যারা ফকিরি 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 বলে নিজেকে দাবি করছো, আর এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, এক ওয়াক্ত নামাজও পড়ো না, আবার নিজেকে ফকিরি বলে দাবি করছো, এই সমস্ত লোকদের জন্য আহলে সুন্নাতুল আল জামাতের বদনাম। এই সমস্ত লোকেদের জন্য গাজায় যাচ্ছে টান, আজ যাচ্ছে অলির দরবারে। এই সমস্ত লোকের জন্য আজ আমাদের বদনাম। নামাজ পড়ে না, রোজাও করে না, নামাজও পড়ে না, রোজাও করে না, খালি গাজাই মারে টান, আর বলে আমরা মারিফতে পৌঁছে গেছি। বেয়াদব চিটিংবাজ, মারিফতে পৌঁছে গেছি। যে মারিফতের খনি মওলায়ে কায়নাত হযরত শেরে খুদা মুশকিল কুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। আর তোমার জীবনে কেন নামাজ কাজা ভাই? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর তোমার জীবনে নামাজ কেন কাজা ভাই? এই জন্য আমি বলি মওলায়ে কায়নাতের যদি প্রেম থাকে দিলে, যদি মারিফত সত্যি হয়, যদি সত্যি সুফিবাদী হয়, তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা যাবে না। জোরে বলুন হে বাপজি আমার। তারপরে খেয়াল করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আলী, আলী তুমি কি আসরের নামাজ আদায় করতে চাও? বলছে জি হুজুর, আমি আদা করতে চাই, কাজা আমি পড়তে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দিলাম। এমন সময় উপরের দিকে তাকাই আর আল্লাহর দরবারে কাঁদে আর আল্লাহকে বলে, আয় আল্লাহ, আমি আলী জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমার রাসূল পাক বলছেন, আমার আলী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আজ আমার আলীর নামাজ কাজা হয়ে গেছে আমার ইত্তেবা করার জন্য। আল্লাহ, আমি চাই ওই সূর্য যেন আবার আসরের ওয়াক্ত হয়ে যায়। জোরে বলুন। আমার আলীর জন্য সঙ্গে সঙ্গে ওই ডুবা সূর্য আসরের ওয়াক্ত হয়ে যায়। জোরে বলুন। আসরের ওয়াক্ত হয়ে গেছিল বাপজি আমার। সূর্য দুবার সূর্য এসছিল। তো দেখুন বাপজি আমার, এ মৌলাই কায়নাত সঙ্গে সঙ্গে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে আর সূর্য কান্না করছে, হে আলী, এসেছি রসুলের হুকুমে, এসেছি রসুলুল্লাহর হুকুমে, যাব তোমার হুকুমে। তোমার নামাজ যদি এইভাবে পড়তে থাকো কিয়ামত পর্যন্ত আমি আর সন্ধ্যে আর রাত হতে পারবো না, মাগরিবের সময় আর হবে না। তুমি যদি এইভাবে নামাজ পড়তে থাকো। কেন 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 মৌলা আলীকে এই কথা সূর্য বলল কেন? সবাই খেয়াল করে দেখুন বাপজি, যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ করা কাজা নাই, আর ওই আলী যখন নামাজ পড়ে একটা সিজদা দেয় তত রূপ মাথা তোলে না যত রূপ আল্লাহ রব্বুল ইজ্জতের দিদার না করে নেয়। জোরে বলুন। আল্লাহ রব্বুল ইজ্জতের দিদার যতক্ষণ না করে নেয় ততক্ষণ পর্যন্ত আমার আলী মাথা তোলে না। এই আলীর নামাজ কেমন ছিল, এই আলীর নামাজ কেমন ছিল। আর আমরা নামাজ পড়তে গেলেই আগে মশা মারি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে যায়, তীর বের করার সময় এতখানি গোশত বেরিয়ে যায়। আমার আলী জানতে পারে নাই এ কোন নামাজ ছিল বন্ধু, ওই নামাজ পড়তে হবে। আজ আমরা নামাজ পড়ছি, মশাও মারছি, নামাজ পড়ছি, দাড়িও আঁচড়াচ্ছি, নামাজ পড়ছি, আবার গায়ে হাতও বোলাচ্ছি, নামাজ পড়ছি, পরের বাসও দিচ্ছি, নামাজ পড়ছি, লোকের খারাপিও দেখছি, নামাজ পড়ছি, মনে চিন্তা ভাবনা যে আজ আমার জমিতে সাহায্য দেওয়া হয় নাই। করে না করে না করে তো। এই জন্য নামাজ সঠিক করে পড়ুন। আমার মৌলাই কায়নাত আলী কারিমুল্লাহ ওয়াজহুল দেখিয়ে দিয়ে গেছেন তার জলজান্ত প্রমাণ, তার জলজান্ত প্রমাণ। হে বাপজি আমার, আমার আলীর জন্য আসরের ওয়াক্ত হয়ে যায় এবং আসরের নামাজ আদায় করে নাই। আর সূর্য ওই কথা বলতে থাকে। এমন সময় আলী নামাজ শেষ করার পর আবার সূর্য মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। জোরে বলুন। এই আলী আমাদের। কিছু কিছু লোক আছে নারায়ে হায়দারি দিলে রেগে যায়। আলী আমাদের, শিয়াদের নয়, আলী আমাদের। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন হাদিস পাকের ভিতরে, খেয়াল করে দেখুন। একদিন এই মৌলাই কায়নাত যখন ছোট্ট অবস্থা, এই মৌলাই কায়নাত এমন একদিন যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর ফাতেমা জন্মগ্রহণ করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার ছেলের কি নাম রাখলে, তোমার ছেলের কি নাম রাখলে? এমন সময় বলছে, আমি কাবার ভিতরে, যে আলীর কাবার ভিতরে জন্মগ্রহণ করা হয়েছে ওই আলীকে বলছে তোমার ছেলের কি নাম রাখা হলো, তোমার ছেলের কি নাম রাখা হলো? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান সঙ্গে সঙ্গে বলছেন, এক গায়েবী আওয়াজ আসে ওই কাবার ভেতরে, এক গায়েবী আওয়াজ আছে, সেটা হলো এই ছেলের নাম রাখবে আমার সাথে, তার নাম থাকবে আলী, সেই জন্য আমি নাম রেখেছি আলী। এ আলী কোন আলী? এ আলী কোন আলী? খাইবারের যুদ্ধ খেয়াল করে দেখুন, এ আলী কোন আলী? যে আলী আমার নবী পাককে ঘাড়ে করে নিয়ে, নবুয়তকে ঘাড়ে করে নিয়ে পাহাড়ে উঠেছে, এই আমার নবী, এই আমার আলী, এই আমার
আলী, এই আলী যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর আবু জাহেল এমন সময় বলে হারামি আর হালালি বুঝবো, হারামি আর হালালি বুঝবো, চলো ছেলের কাছে শুইয়ে দেয়, ছেলেটাকে একটা জায়গায় শুইয়ে দেয়। আর সেই টাইমে একটা কথা ছিল যে হারামি আর হালালি বোঝার উপায় যে সাপ ছেড়ে দেয়, সাপটা যাকে কামড়াবে না সে হলো হালালি, আর সাপটা যাকে কামড়াবে সে হলো হারামি সন্তান। তো এমন সময় সাপকে ছেড়ে দেয়। আর আমার নবী পাককে সবাই বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি থাকতে এসব কি কাণ্ড হচ্ছে? আমার নবী বললেন তোমরা দেখো 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 আমার আলী কি করে, জোরে বলুন আমার আলী কি করে তোমরা দেখো। যখন বললেন আমার নবী কি, আলী বলছেন আমার নবী বলছেন আমার আলী কি করে দেখো, এমন সময় মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন, ছোট্ট বাচ্চা, এমন সময় চোখ খুলে দেয়, জোরে বলুন। চোখ খোলার পর দেখতে পাচ্ছে সাপটা তার দিকে আগিয়ে আসে আর তাকে ছোবল তুলেছে, তাকে কামড়াতে যাবে। আর আমার আলী 3 দিনের বাচ্চা ওই সাপটাকে ধরে টেনে ছিঁড়ে দেয় আর 2 ভাগ করে দেয়, জোরে বলুন। হে বাপজি, আমি বোঝাতে চাই আপনাদের এই গ্রামে এমন কোন ব্যক্তি আছে নাকি তাকওয়া? পৃথিবীর জমিনে এমন কোন কি তাগত বেরিয়েছে, এমন কোন কি শক্তিশালী বেরিয়েছে যারা বোম গুলি পিস্তল নিয়ে মারামারি করে? আমি তাদেরকে বলতে চাই মস্তানের দলেরা তোমরা খেয়াল করে দেখো যে আলী 3 দিনের বাচ্চা একটি সাপকে ছিঁড়ে দেয়, আর তুমি এত বড় তাকত, তোমার যদি একটু দম থাকে একটা সাপকে টেনে ছিঁড়ে দাও, একটা সাপ ছিঁড়ে দেখাও। আমি এমএলএ হয়েছি বিশাল মস্তান, আমি এমপি হয়েছি বিশাল মস্তান, একটা সাপ ছিঁড়ে দাও দেখি। 3 দিনের বাচ্চা একটা সাপকে টেনে ছিঁড়ে দিয়েছে। সব ছিঁড়া সহজ, সাপকে ছিঁড়া সহজ নয়। ওই আলী 3 দিনের বাচ্চা। তারপরেই আবু জেহেল কান্নাকাটি করতে লেগেছে, হাই আল্লাহ হাই আল্লাহ, কি হলো কি হলো কি হলো কি হলো, আমার সাপকে ছিঁড়ে ফেললো 3 দিনের বাচ্চা। ঠিক আছে ঠিক আছে, হালালি আর হারামি বুঝতে হবে না, চলো 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 ওই আলীর কাছে চলো। আলীর কাছে যাওয়ার পর বলছে আমরা যে টিকা লাগাই, হিজড়া যেমন করে তাবড়ি বাজাই আর পয়সা চাই, ওই রকম আবু জেহেলের কাজ ছিল হিজড়ে পুনামু। এমন সময় মাওলাই কায়নাতের কাছে গিয়ে তাকে তার মাথায় টিপ দিয়ে দিবে প্রত্যেকটা ছেলের, আর তাদের বাপ মার কাছ থেকে পয়সা নেবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মাথায় টিকা লাগাতে গেছে। আর এমন সময় আমার নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি থাকতে সব কি হয়, আপনি থাকতে সব কি হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক জানিয়ে দেয় তোমরা একটু খেয়াল করে দেখো কি হয় কি হয়। রাসূল জানে, গায়েবের খবর জানে। আমার নবী বলছেন তোমরা দেখো আমার আলী কি করে, একটা তো সাপ ছিঁড়েছে, দাঁড়াও কি করে অবস্থাটা দেখো। এমন সময় দেখুন বাপজি আমার, ওই আবু জেহেল যে টিকা লাগাতে যাবে, আর এমন সময় আমার নবীর আলী ওই আবু জেহেলের গালে 1 থাপ্পড় মেরে দেয়, জোরে বলুন। এক থাপ্পড় মেরে দেয় আর আবু জাহেল পেছনের দিকে মুখ ঘুরিয়ে নেয়। আবু জেহেল সঙ্গে সঙ্গে 3 কিলোমিটার দূরে ছুটে বেগে পালিয়ে যায়। আর লোকে জিজ্ঞাসা করে আবু জেহেল
জেহেল, তুমি এই বাচ্চাটা তোমাকে একটা ছোট্ট করে থাপ্পড় মেরেছে আর তুমি 3 কিলোমিটার চলে যাচ্ছ কেন? সঙ্গে সঙ্গে বলছে যাকে মেরেছে সেই বুঝে মারে জ্বালা। বলুন 3 দিনের বাচ্চা একটা চড় মেরেছে, 3 কিলোমিটার চলে গেছে কিসে? দৌড়ে, মারে চোটে। তো আবু জেহেল জিজ্ঞাসা করা হলো, আবু জেহেল তুমি এত দূরে ছুট মেলে কেন? কি হয়েছে? তোমাকে তো আসতেই লেগেছে। সঙ্গে সঙ্গে বলছে যাকে মেরেছে সে জানে। আরে কোন আলী? যে আলী খাইবারের যুদ্ধে জয় করেছে, যে আলী আল্লাহ বলছেন শেরে খুদা, টাইগার, মুশকিল কোষা আমার টাইগার। আল্লাহ টাইগারের উপর হাত। আল্লাহ টাইগারকে চেনো না? এই আলী এক থাপ্পড় মেরেছে। সঙ্গে সঙ্গে এমন সময় আবু জেহেল বলছে আমাকে এক থাপ্পড় মারে আমার গাল পেছন থেকে ঘুরে গিয়েছিল, এত লাগা আমাকে লেগেছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। সেদিনে বুঝতে পেরে গেছে। তো সেদিনে আমার নবী পাক জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো হারামি আর হালালি চেনা যাবে যারা আমার নবীর, আমার আলীর নাম শুনলে যাদের মুখ কালো হয়ে যাবে বুঝে নেবে ও হারামি আওলাদ। যারা আলীর নাম শুনলে মুখ হাসি হাসি থাকবে, দিল খুশিতে বক বক হয়ে যাবে, তারাই হলো হালালি সন্তান। জোরে বলুন, তারা হলো হালালি। সবাই নয়, হালালি যারা আলীকে মানে তারাই হলো হালালি, যারা আলীকে বাদ দিল তারাই হলো হারামি। হে বাপজি আমার, খেয়াল করে দেখুন আমার নবী পাক, সবাই আমার নবী পাককে জান থেকে ভালোবাসে, জান থেকে। বাপজি আমার, নবীকে জান থেকে ভালোবাসা ব্যতীত আপনার অসম্ভব ঈমান আনা সম্ভবই নয়। ঈমান আনতে হবে আপনাকে নবীকে ভালোবেসে ভালোবেসে, ভালো না বাসলে আমার নবীর হাকিকাত বোঝা যাবে না। দেখুন আমার নবীর হাকিকাত বুঝতে গেলে কি করছে? গাছে তোতা, বুলবুল এরা কি বলছে? একদিন তোতা বলছে, কি বলছে? কি বলছে? তোতা বলছে, বলছে তোতা ও বুলবুল, বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। তোতা আর বুলবুল বলা বলি করছে যে আল্লাহ কেমন ছবি, আল্লাহ কেমন দেখতে, আমরা তো কোনোদিন দেখি নাই, আল্লাহ কেমন দেখতে এইটা চিন্তা ভাবনা করছে। আর বলছে, বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি, নকশাই দেখি যাই মিলে, নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। জোরে বলুন। বলছে তোতার বুলবুল বলছে আল্লাহর কেমন ছবি, কিন্তু আল্লাহকে তো কোনোদিন দেখি নাই, রসুলে খুদাকে দেখেছি, আর রসুলে খুদাকে দেখা মানে আল্লাহকে দেখে নিয়েছি। জোরে বলুন। নকশা মিলাতে যাচ্ছি, সব মিলে যাবে, নকশা মিলালে সব মিলে যাবে। তো এই নকশা মিলিয়ে দেখছি যে শুধুই নবী আর নবী। দেখুন বাপজি আমার, তারপরে বলছেন কেন কেন এই কথা বলছেন? বলছেন চাঁদ শোন যার কথা, সূর্য তোলে মাথা, চাঁদ শোনে যার কথা, সূর্য শোনে তার কথা, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা, আর খুলবে জান্নাতি দরজা,
খুলবে জান্নাতি দরজা, বলো কার হাতে চাবি, জোরে বলুন। তো তার বুলবুল বলা বলি করছে, বলছে পাথর যা সাক্ষ্য দিয়ে দেয় এ আবার কে? একদিন আবু জাহেল আমার নবী পাককে বললেন, কি বললেন? আমার নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব, তোমার দ্বীনকে মেনে নেব, তুমি যদি আমার হাতের মুঠোয় কি আছে বলতে পারো। যেই বলছে আমার হাতের মুঠোয় কি আছে এটা বলতে পারি, তাহলে তুমি ইমানদার নিয়ে হয়ে যাবে, সাক্ষ্য দিয়ে দেবে এক আল্লাহ এক। বলছেন অবশ্যই। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই আবু জাহেলকে বলছেন, আবু জাহেল, তোর হাতের মুঠোয় কি আছে সেটা আমি বলবো না তোর হাতের মুঠোয় যেটা আছে সে বলবে আমি কে? জোরে বলুন। কোন নবী, কোন নবী? খেয়াল করে দেখুন। সঙ্গে সঙ্গে বলছে বাবারে, চিৎকার করে উঠেছে, বাবারে, ই কি আবার জাদু নাকি? আমার হাতের মুঠোয় কি আছে এটা না বলে বলছে হাতের মুঠোয় যে আছে সে বলবে আমি কে? তার ক্ষমতা নয়। তো বলো দেখি, আবু জাহেল হুজ্জতে একটু বলো দেখি কি আছে। সঙ্গে সঙ্গে বলছে তোর হাতের মুঠোয় যে আছে সেই বলে দিচ্ছে যা আমি কে। সঙ্গে সঙ্গে হাতের মুঠোর পাথর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মওলাই কায়নাতের পাওয়ার দেখুন আর আমার নবীর পাওয়ার দেখুন। আমার নবীর পাওয়ার বেমিসাল। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে ঈমানদার বানাতে পারবো না, কেন তোমাকে আমি যে প্রমাণ দিলাম তারপরও মানবা না। বলছে আমি মানবো না। কেন? তুমি জাদুঘর। কি বলবেন বলেন? আমার নবী জাদুঘর। এমন সময় মওলা হযরতে এমন সময় আবু জাহেল আবার জিজ্ঞাসা করছে, একদিন জিজ্ঞাসা করছে যে আমি তোমাকে খোদা এই নবী বলে মেনে নেব, হে মুহাম্মদ আমি তোমাকে নবী বলে মেনে নেব, তুমি যদি বলতে পারো ওই যে আকাশে চাঁদ আছে এই চাঁদটাকে যদি হাতের ইশারায় তুমি দুখণ্ডিত করে দিতে পারো আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব এবং তোমার দ্বীন ইসলামকে মেনে নেব। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়েছে, হাতের ইশারা করেছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। জোরে বলুন। তারপরও আবু জাহেল মানেনি, আমার নবী পাক। ওয়াহাবি মানবে কি করে? আজ ওয়াহাবি মানবে কি করে? বাজ, আমার নবী মাজারে মরে পচে গেছে। বাজ। দেখুন বাপজি আমার, তারপরেই বলছেন যখন ওই যে মানামানির ব্যাপার, নিজের দিলের ব্যাপার, কে মানলো কি মানলো না দেখে লাভ নাই, মানতে হবে নিজেকে। আমি বোঝাতে চাই একটা কথা, নবীর প্রেম ব্যতীত কোনো কাজ হবে না। তোতা বুলবুল সাক্ষ্য দিচ্ছে যে নকশায় দেখি সব মিলে যাচ্ছে। তারপরে বলছে তোতার বুলবুল কি বলছে, আর সে আল্লাহ কে গেল আর সে আল্লাহ কে গেল মেহমান হয়ে খোদার রূপারু দুজন বসে, রূপারু দুজন বসে করে কে আল্লাহর দিদার। জোরে